হাই ফ্রেন্ডস, আমি আজকে চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে খুব ইচ্ছা করলো যে আমি কি করব, পায়েস করব। শীতকাল পড়ে গেছে, তো একটু পায়েস করব, পায়েস করে খাবো। ঠিক আছে, আমি এখন পায়েসের সব আয়োজন করেছি। তা আমি চলে আসলাম আমার রান্নাঘরে। আমি নিয়ে চলে এসেছি পায়েসের সমস্ত জিনিস। এখানে দুধ গরম হচ্ছে, দেখুন, দেখেছেন? এখানে দুধ গরম করছি, হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর পায়েস করতে গেলে লাগে পায়েসের চাল, গোবিন্দভোগের চাল, এটা হচ্ছে কিশমিশ, কাজু, বাতাসা, চিনি, আর এখানে আছে তেজপাতা আর আছে এলাচ। আমি কি করব এবারে, আমি পায়েস রান্না করব। আমি এখন দুধ চাল দিচ্ছি, ঠিক আছে? আমি এখন গয়লা গয়লা নেই হয়ে গেছে, আমি দুধ জাল দিচ্ছি। কি করব, মিষ্টি মিষ্টি পায়েস। কারণ এখন পৌষ মাস, পৌষ মাসে হচ্ছে নানান রকম পিঠে পুলি পায়েস খাওয়ার সময়। এই সময় কি করতে হয়, এইসব জিনিস খেতে হয়, কারণ শীতকালে ঠান্ডা তো সব জিনিস হজম হয়ে যায়। আমি এই এখন দুধটাকে বেশ ভালো ভালো করে জাল দিচ্ছি। দুধ জাল দেওয়া হয়ে গেলে দুধটা ভালো করে আমি ঘন করে জাল দেবো, দিয়ে তার মধ্যে আমি কি করব, গোবিন্দভোগের গন্ধ গন্ধ গোবিন্দভোগের চাল আমি এর মধ্যে দেব। কি করছি, গোবিন্দভোগের চালটা একটু ভালো করে ধুয়ে নেবো। গোবিন্দভোগের চাল আবার বেশি ধুতে নেই, কারণ কেন বলুন তো, এর মধ্যে না যে একটা সুবাস গন্ধ, খুব সুন্দর গন্ধ গোবিন্দভোগের চাল। গোবিন্দভোগের চাল দিয়ে এই ঠান্ডার সময় খিচুড়ি, পায়েস, অনেক কিছু করা যায়। ঠিক আছে, আমি গোবিন্দভোগের চালটা একটু ধুয়ে নিই। দুধটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে, দেখুন। আমি জাল দিয়ে দিয়েছি, দুধ ফুটছে, দেখতে লালচে লালচে হয়ে গেছে, ঠিক আছে দুধটা। আমি কি করব, চালটা ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি চালটা হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। এখানে হাঁড়ির মধ্যে আমি চালটা দিচ্ছি। গোবিন্দভোগের চালের কি গন্ধ বাবা, খুব সুন্দর গন্ধটা। গন্ধতেই অর্ধেক ভোজন হয়ে যাচ্ছে, বলে ঘ্রাণে অর্ধ ভোজন। ঠিক আছে, আমি এবারে চালটা দিয়ে দিলাম, দিয়ে আমি কি করব, ভালো করে নেড়ে দেবো। নেড়ে তারপরে কি করব, আমি এটা এখানে এই যে থালাটা দিয়ে, ঢাকনাটা দিয়ে আমি কি করব, আস্তে করে একটু ঢেকে দেবো। আমি গোবিন্দভোগের চালটা দিয়ে ঢেকে দিলাম, ওটা আস্তে আস্তে বুটবুট করে হবে। তারপরে আমি আস্তে আস্তে সমস্ত কিছু এখানে যে আইটেমগুলো রেখেছি, কাজু, কিশমিশ, বাতাসা, তার তেজপাতা, এলাচ, এগুলো সব একে একে দেবো। একটু ওটা হয়ে যাক, তারপরে আমি চালটা দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি একে একে এখানে যা সাজিয়ে রেখেছি সব একে একে করে দিয়ে দেবো। এবারে আমি এখানে নিয়ে এসেছি তেজপাতা আর এলাচ, ঠিক আছে? এলাচটা দেখুন জলে কিরকম টল 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 করে। তারপরে আমি একে একে সব দিয়ে দেবো। তেজপাতাটা দেব, তারপরে হচ্ছে এলাচগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ ভীষণ বাইরের জিনিস তো নোংরা। আমি এলাচগুলো দেবো, দিয়ে আমি কি করব, সব কিছু একসাথে নেড়ে আর কি করব, আমি হালকা করে ঢেকে দেবো। ঠিক আছে, এরপরে আমি সব কিছু পরপর দেব। আমি এবারে কাজু কিশমিশটা ধুয়ে নিয়েছি, মোটামুটি হয়ে এসছে। আমি কাজু কিশমিশটা দিয়ে দেবো। এবারে কেন ফুটছে দেখুন, দেখো। এবারে কাজুটা দিয়ে দেবো একটু পরে, কি গরম তো, একটু পরে দেবো কিশমিশ, এটা একটু হয়ে যাক। এবারে কাজুটা তো দেওয়া হয়ে গেল, মোটামুটি হয়ে এসছে। এবারে আমি কি করব, কিশমিশটা দিয়ে দেবো। কি সুন্দর ফুটছে, দেখেছেন? আমার সব একে একে দেওয়া হয়ে গেল। এবারে কি করবো, একটু পরেই আমি চিনিটা দেবো। এই আমি চিনিটা রেখেছি। এবারে আমার ভাতটা একদম নরম হয়ে গেছে, একদম খুব সুন্দর হয়ে গেছে। এবারে আমি চিনিটা দিয়ে দেবো।
চিনিটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেবো, কারণ চিনি এখন গলে গেলে আবার একটা জল হয়ে যাবে। তারপরে এবারে বাতাসা। বাতাসাটা কেন দেব, একটু লাল লাল হবে, শীতকালে তো একটু লাল লাল পায়েস খেতে ভীষণ ভালো লাগে। এবারে আমি এই বাতাসাটা দিয়ে দেবো। মোটামুটি আমার সব কিছু দেওয়া হয়ে গেল। এবারে আমি এটা ভালো করে নেড়ে দেবো। পায়েস কমপ্লিট হয়ে গেছে। এবারে কি করবো, নামানোর আগে আমি এটা কি করবো, ঝর্ণা ঘি দেবো। এটা দিলে কি হয়, খুব টেস্ট হয়। এটা দিয়ে বেশ করে নেড়ে দিতে হবে। দেখুন এখানে, হ্যাঁ, একদম মাখা 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 পায়েস হয়ে গেল। পায়েস করে নিয়ে এসেছি, ওখানে তো পায়েস কিভাবে করতে হয় সব কিছু দেখালাম আপনাদের। এবারে দেখুন পায়েসটা, দেখুন পায়েসটা জাস্ট দেখুন, একেবারে মাখা মাখা হয়ে গেছে। এরকম দেখেছেন, একবারে বসে গেছে, বসে একেবারে মাখা 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 মাখা, একদম দারুণ হয়েছে পায়েসটা, একদম মাখা মাখা পায়েস। এবার আমার ছেলেকে একটু দিয়ে দেবো, আমার ছেলে খাবে বলে বসে আছে। দাঁড়াও, শীতকালে খাও। নাড়া দিচ্ছ কেন? শীতকালে পায়েস, পিঠে পুলি না হলে কোনো পৌষ পার্বণ হয়, পৌষ মাসে এসব খেতে হয়, খুব ভালো লাগে খেতে। খেয়ে দিয়ে কেমন হয়েছে ঢেকে রাখি, না খুলে রাখি একটু ঠান্ডা হোক। কি করছে এটা? থাক, আমার ছেলে মানে সহ্য হচ্ছে না। দেখেছেন ধোঁয়া উঠছে, দেখেছেন? শীতকালে মানে গরম গরম পায়েস বানিয়ে খাওয়া মানে হেভি ব্যাপার, দারুণ। চামচটা দেখেছেন, একদম বড় বড় চামচ। একদম মুখে দেওয়ার সাথে সাথে একদম সারা মুখে ভরে গেল। তারপরে পৌষ মাসের তো নানান রকম ব্যাপার, পিঠে পুলি উৎসব তো লেগেই আছে। সামনে হচ্ছে পৌষ পার্বণ। কেমন বল? দেখেছ, সত্যি বলছি তো, দেখেছ ধোঁয়া বেরোচ্ছে পায়েস থেকে, ধোঁয়া বেরোচ্ছে। বাবা, এরকম পায়েস মানে হেভি ব্যাপার। ধোঁয়াটা দেখতে পাচ্ছেন তো? এটা কি করে খেতে হবে। হেভি, দারুণ। খালি টেনে টেনে খেয়ে নাও। কেমন হয়েছে বল? আমার ছেলে এইসব খুব খেতে ভালোবাসে, আমাকে বলছে মা পিঠে করো। আমি দাঁড়া, প্রথমেই শুরু করেছি কি দিয়া, পায়েস দিয়ে। পায়েস হচ্ছে খুব শুভ, পৌষ মাসে প্রথমে আমি পায়েস করলাম, তারপরে এবারে পরপর পিঠে প্রোগ্রামগুলো আপনাদের সামনে তুলে ধরবো। কি করে পায়েস করলাম সবকিছুই তো আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পাশের বেলটা বাজিয়ে দেবেন।